আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হল কারো পদচুম্বন তথা পায়ে চুমু খাওয়া কিংবা কারো পায়ে হাত দিয়ে ছালাম করা প্রসঙ্গে। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঘৃণিত ও নিন্দিত এই কুপ্রথা চলে আসছে। যেমন কথিত পীর, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, শিক্ষক, ওস্তাদ কিংবা যে কোনো গুরুজনের পায়ে উপর হয়ে পা ছুঁড়ে ছালাম করা এবং নারী পুরুষ নির্বিশেষে চরিত্রহীন ও লম্পট পীরদের পায়ে চুমু খাওয়া, সেজদা করা এবং পা ছুঁয়ে ছালাম করা। দুঃখের বিষয় হল বরাবরের মতোই একদল কবর পূজারী, বেদাতি ও সুবিধাভোগী মোল্লারা ঘৃণিত এই কুপ্রথার পক্ষে অবস্থান নিয়েছে। তারা এর পক্ষে বিভিন্ন ধরনের জাল ও জৈফ হাদিস বর্ণনা করে সাধারণ মুসলিমদের প্রতিনিয়ত বিভ্রান্ত করে চলেছে। আজকে আমরা জানব যে ইসলাম এই কুকর্ম সম্পর্কে কি বলে, আমাদের জন্য এই ব্যাপারে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনাই বা কি। তবে তার আগে শুরুতেই আমরা ঘৃণিত এই কুপ্রথার পক্ষে অবস্থান গ্রহণকারী কোনো এক বেদাতি বক্তার আলোচনা শুনব। এখন আমরা বক্তব্য শুনব এদেশের কুখ্যাত শিরোনিখোর ও মাজার পূজারী বক্তা আলাউদ্দিন জিহাদির কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তবে দ্বিতীয় কথাটা কদম বসি চুম্বন করা, এই বিষয়টার ব্যাপারে আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত মদিনাওয়ালার মাধ্যমে। আবু দাউদ শরীফ সিহাসিব তার অন্যতম কিতাব, সেই কিতাবের 709 নম্বর পৃষ্ঠায় হাদিসখানা উল্লেখ রয়েছে দেওবন্দি ছাপা, এবং মিশকাতের 402 পৃষ্ঠা, সেখানেও হাদিসখানা উল্লেখ। বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটাকে বিশুদ্ধ মন্তব্যের সাথে উল্লেখ করেছেন। হযরত জারিন রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধির প্রধান ছিলেন, তিনি বলেন, আমরা মদিনায় গেলাম, সাওয়ারি থেকে দ্রুত গতিতে নামলাম, আল্লাহর হাবিবের হাত মোবারকে চুম্বন করলাম, ওয়ারিজলাহু নবীজির কদম মোবারকও চুম্বন করলাম। হস্তবুসি করা, কদম বুসি করা সাহাবীদের সুন্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদ কিতাবের 347 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকখানা সহিহ হাদিস উল্লেখ করেছেন। যেই হাদিসখানা হলো হযরতে সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত এবং পায়ে চুমা দিয়েছেন, কদম বুসি করেছেন। অনেকগুলি হাদিস আছে এই ব্যাপারে। এখান থেকে মাসালা প্রমাণ হয়ে যায় সেজদা দেওয়া হারাম, কিন্তু কদম বুসি হারাম না। আপনি যদি বলেন এটা আমি মানি না, বাবাজি তুমি আলাউদ্দিন জিহাদির কথা অমান্য করলা না, তুমি রাসূলুল্লাহর অনুমোদিত সাহাবীদের আমলকে অস্বীকার করলা। রাসূল যে আমলকে স্বীকৃতি দিয়েছে তুমি সেটাকে অস্বীকৃতি দিচ্ছ। তুমি যদি মদিনাওয়ালার বিপক্ষে দাঁড়াইয়া জান্নাতে যেতে পারো, যাও। আল্লাহ রাসূল কদম বুসির পক্ষে, তুমি কদম বুসির বিপক্ষে। দুররুল মুখতার কিতাবের মুকদ্দমার মধ্যে উল্লেখ, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, সেই চুম্বন যে আল্লাহর জান্নাতের খুঁটিতে লাগে। বাবা মাথা নত কর, মাথা নিচে গেলে শিরিক হয় না। এখানে মাসালা আছে, সেজদার নিয়তে মাথা নত করলে শিরিক, কিন্তু কদম বুসি আর সেজদা এক না। সেজদা এক জিনিস, কদম বুসি হলো আরেক জিনিস। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস উল্লেখ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হইল নিয়তের উপর নির্ভর। তোমার নিয়ত যদি থাকে সেজদা, তাহলে তো হারাম শিরিক হবেই। আর তোমার নিয়ত যদি সেজদা না হয়, জাস্ট কদম বুসি, যেই কদম বুসি আল্লাহ রাসূল অনুমতি দিয়ে গেছেন, সাহাবীরা করেছেন, সেই কদম বুসির নিয়ত যদি হয়, তাহলে শিরিক হবে না। বাবা আল্লাহ এত বোকা না যে তোমার নিয়ত সম্পর্কে আল্লাহ জানেন না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার সিনার মধ্যে কয়টা টরে টক্কা বাজে সেটা আমার আল্লাহ জানে। পাগলামি করো না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হলো নিয়তের উপরে। আর যত শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবই আমার আল্লাহর দেওয়া, কিন্তু স্বাধীনতা আমার। আমাকে ভালো কাজ করার শক্তিও দিয়েছে আল্লাহ, খারাপ কাজ করার শক্তিও দিয়েছে আল্লাহ। ওটাই আল্লাহর হুকুমে সবকিছু হয়। কিন্তু বাবা নিয়ত আমার ভালো হইলে নেকি, খারাপ হইলে গুনাহ আমার। নিয়ত আমার, এই জন্য পাপও আমার। আপনার নিয়ত যদি সেজদার হয় তাহলে নিষেধ, হারাম। আর যদি নিয়ত কদম বুসি হয়, জায়েজ। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা কুখ্যাত মাজার পূজারী ও অসংখ্য জাল হাদিস প্রচারকারী বক্তা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনলেন। বর্তমান বাংলাদেশে আলাউদ্দিনের মতো এমন জাল হাদিস বর্ণনাকারী বক্তার অভাব নেই। এদের ব্যবসার একমাত্র পুঁজিই হল জাল ও জৈফ হাদিস। এসব বর্ণনা করে সাধারণ মানুষদের পথভ্রষ্ট করতে এদের কোনো বিকল্প নেই। তারা হাদিস পড়লে জাল হাদিস পড়ে, কোরআন পড়লে অপব্যাখ্যা করে, অর্থের বিকৃতি ঘটায়। এদের স্বভাব ঠিক বনি ইসরাইল
তথা ইহুদি আলেমদের মতো। সালাফদের বুঝের আলোকে হাদিসের সরল অর্থ এবং কোরআনের সরল অর্থ বুঝতে এরা অক্ষম, কারণ এদের সীমাহীন গোঁয়ার্তুমি ও বাড়াবাড়ির কারণে আল্লাহ পাক এদের অন্তরকে অন্ধ ও বধির করে রেখেছেন। আমি আলাউদ্দিনের সব কথার জবাব দিব না, সম্মানিত শায়েখগণই জবাব দেবেন। তবে তার আগে আমি আলাউদ্দিনের কাছে জানতে চাই, হাদিস বর্ণনা করার আগে তুমি কি একবার এগুলোর সনদ যাচাই করে দেখেছ? তোমার বর্ণিত আবু দাউদ ও মিশকাতের উক্ত হাদিস দুটি জাল ও জৈফ। কায়েস গোত্রের প্রতিনিধি দলের প্রধান যখন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করেন তখন কি তিনি মুসলিম ছিলেন, নাকি তিনি অমুসলিম হিসেবে সাক্ষাৎ করেন? অন্যান্য বর্ণনায় পাওয়া যায় ইহুদিদের একটি প্রতিনিধি দল এসেও আল্লাহর রাসূলের হাতে এবং পায়ে চুম্বন করেছিলেন। তাহলে ইহুদিদের এই কর্ম কি আমাদের অর্থাৎ মুসলিমদের জন্য জায়েজ হয়ে যাবে? তুমি কি আল্লাহর রাসূলের কোনো একজন সাহাবী অথবা আল্লাহর রাসূলের পরিবারের কোনো সদস্য, যেমন তাঁর পবিত্র স্ত্রীগণ, কন্যাগণ এবং তাঁর প্রিয় নাতি নাতনীগণের কেউ কি কখনো আল্লাহর রাসূলের পায়ে চুম্বন করছেন কিংবা পা ছুঁয়ে ছাড়ান করেছেন? এই মর্মে কোনো প্রমাণ পেশ করতে পারবে? পারলে দেখাও। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তুমি তা দেখাতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা জানব যে ইসলাম এই কুকর্ম সম্পর্কে কি বলে। আমাদের জন্য এই ব্যাপারে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনা কি? এখন আমরা এই বিষয়ের ওপর আলোচনা শুনব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। কদমবসি করা সকল ওলামায়ে কেরামের আহলুল ইলমের ঐক্যমতে এটা জায়েজ নেই। এটা অমুসলিমদের কাজ, এটা হিন্দুদের মুশরিকদের কাজ, তারা এটার আবিষ্কার করছে। এই জন্য মুসলিমেরা কখনো একজন আরেকজনের পা ছুঁয়ে সালাম নাই। সালাম হলো মৌখিকভাবে, মুখ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা এই দেশে মুশরিকদের সাথে অমুসলিমদের সাথে বসবাস করতে করতে তাদের রোগটা আমাদের ভিতরে পর্যায়ক্রমে ধর্মীয় লেবাসে ঢুকে গেছে। আর যে সমস্ত মানুষেরা এই মুশরিকদের সাথে যেসব দেশের লোক বসবাস করে নাই, ওইসব অঞ্চলে কিন্তু এটা ঢুকে নাই। তারা এটা জানেও না যে পা ধরতে হয়, এক মানুষ আরেক মানুষের পা ধরে, এটা ওরা অনেকের জীবনে শুনেও নাই, দেখেও নাই। কিন্তু আমরা অমুসলিমদের সাথে থাকতে থাকতে ওদের অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসছে। কিন্তু এটা আস্তে আস্তে ছাড়া দরকার, কারণ মা বাবারা মনে করে ছেলে মেয়ে যদি পা না ধরে, ছেলে এটা বেয়াদব হয়ে গেছে, ছেলে এটা সালামও করলো না। শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়িরে সালাম করে নাই, জামাই এটা তো বিরাট বেয়াদব। আর জামাই কোনো আদর পাওয়ার সম্ভাবনা নাই। এখন জামাইকে আদর পাইতে হইলে তো একটু হইলেও শাশুড়িরে, অনেক সময় শাশুড়ি জামাইয়ের চাইতে ছোট, এরকমও আছে। এরকম দেখছেন, শাশুড়ি জামাইয়ের চাইতে বয়সে ছোট, তাও কিন্তু জামাইয়ে যায় পা ধরি, পা ধরে কদমবসি করে শাশুড়িরে, উনি শাশুড়ি হয়ে গেছে। অর্থাৎ এই জাতীয় শাশুড়িকেও বুঝতে হবে, শ্বশুরকেও বুঝতে হবে, মা বাবাকেও বুঝতে হবে। বরং কেউ সালাম করতে আসলে আপনি বাধা দিবেন যে এইভাবে পায়ে ধরে করিও না। সুন্নত পদ্ধতি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ হইতে যাইও না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সালাম দিতেন মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পায়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। আমি আশা করি যে শায়েখের বক্তব্যের পর আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহর কাছ থেকে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার দীর্ঘ জীবনে 23 বছর নবুয়তি জীবনে লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন, কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আশারে মুবাশশিরা লক্ষবার এসেছেন। 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। হযরত ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। শুধুমাত্র 3 থেকে 4টি ঘটনা পাওয়া যায় নতুন মুসলমান অথবা ইহুদি অথবা নতুন মুসলমান হতে এসেছে এরকম একজন মানুষ অথবা একজন অমুসলমান নবীজির কাছে এসে পায়ে চুমু খেয়েছে। ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরে আর কোনোদিন খায়নি। আর ওর দেখা দেখি কোনো সাহাবু আর করেননি। সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবিরা কখনো করেননি। এটা হলো প্রথম বিষয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক,
ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢোকে, আসসালামু আলাইকুম বলে ঢোকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাজিল করবেন। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া। পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোনো রকমের সওয়াব, বরকত, ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ সাহাবীর যুগ ভিতরে একজন নতুন মুসলমান হতে আসা মানুষ একবার পা ছুঁয়ে ফেলছিল, পরে আর কোনোদিন করেনি। এইটাকে দলিল বানিয়ে অনেক আলেম ইসলামের ভিতরে এই আচরণটাকে ঢুকিয়ে ফেলতে চান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কল্পনা করুন বা পরিবার কল্পনা করুন, তার পরিবারে ঈদে, বকরি ঈদে, কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদমবুসি করেননি, কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবী তার কদমবুসি করেননি। আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি। তো এই জন্য আমাদের অন্তর যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পরিতৃপ্ত না হবে, এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব, ততদিন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের সন্তানদেরকে কদমবুসি শেখাবো না, তাদেরকে মুখে সালাম আসসালামু আলাইকুম শেখাবো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া, এগুলো শেখাবো। পিতামাতা সন্তানদের কপালে চুমু দেবেন, সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে, হাতে চুমু দেবে, এগুলো সুন্নত সম্মত আদব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় স্যার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার বক্তব্য শুনলেন। এখানে ব্যাখ্যা করার কিছুই নেই। আমি আশা করি বিষয়টি আপনাদের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাহ ও আদর্শকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে আমাদের কোথাও কোনো কল্যাণ নেই। সুতরাং আলাউদ্দিন জিহাদির মতো একজন জাহেল ও পথভ্রষ্ট বক্তার আজগুবি এসব বয়ান শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাল হাদিস প্রচারকারী, কবর পূজারী ও বেদাতি বক্তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। এটা আপনার জন্য অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।